খবর বেরিয়েছে সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও 2 মাস বাড়ল। এভাবে তো গত 10-11 মাস ধরে প্রতিনিয়ত এই 2 মাস করে বাড়ানো হচ্ছে। কেন বাড়ানো হচ্ছে, অর্থাৎ এই সেনাবাহিনীদেরকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা কেন দেওয়া হয়েছিল? বাংলাদেশে যে প্রচণ্ড রকম অরাজকতা আমরা দেখছিলাম এই 5 আগস্টের পর থেকে, যেটা এই বাংলাদেশের 54 বছরের ইতিহাসে কখনো দেখা যায় নাই। ভয়ঙ্কর রকমভাবে মানুষদেরকে ধরে পিটিয়ে হত্যা করা হচ্ছিল, ঘর বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছিল, আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছিল, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ভেঙে চুরে খান খান করে দেওয়া হচ্ছিল, এবং আরও কত কী, তাই না? তো এইরকম একটা পরিস্থিতিতে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান উনি এসে বললেন যে আমার উপর আস্থা রাখেন, আমি আপনাদের জানমালের নিরাপত্তা দেব। বাংলাদেশের মানুষ আশ্বস্ত হয়েছিল এবং তাকে বিশ্বাস করছিল, তার উপরে আস্থা রাখছিল, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। কিন্তু আসলে ঘটনাটা কি ঘটলো? ঘটনা যেটা ঘটলো, তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছিল এই কারণে যে যারা নাকি উশৃঙ্খল সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, যারা নাকি মব ভায়োলেন্স করে বিভিন্ন লোকজনদেরকে আওয়ামী লীগের কর্মী অথবা দোসর, ফ্যাসিবাদের দোসর ইত্যাদি নাম দিয়ে জাস্ট কিছু পোলাপান গিয়ে হামলা চালালো, ধরে পিটিয়ে মেরে ফেললো অথবা হাড্ডি গুড্ডি ভেঙে দিল, তারপর পুলিশের কাছে সুপর্দ করলো। এই জিনিসগুলোই তো গত কিছুদিন ধরে দেখতেছিলাম বা গত কয়েক মাস ধরে দেখা যাচ্ছিল। তো এখন অতীতে সেনাবাহিনীর কোনো ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছিল না, তখন হচ্ছে কি একজন বেসামরিক কর্মকর্তা অর্থাৎ আমলা যারা ম্যাজিস্ট্রেট, তাদের নেতৃত্বেই সেনাবাহিনী মাঠে নেমে তারপরে দুর্বৃত্তদের অনেক ক্ষেত্রে এই যে দাবড়া দাবি করে ধরতো, কিন্তু তাদের সাথে অবশ্যই একজন ম্যাজিস্ট্রেট থাকতো। তো সেনাবাহিনীর হাতে কোনো ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছিল না। তো এখন হঠাৎ করে কী জানি কী হলো, মনে হয় যে আমলাদের মধ্যে আওয়ামী লীগের দোসর, মানে ফ্যাসিবাদের দোসর এই ধরনের লোকজন ছিল সম্ভবত। এই কারণে তাদের উপরে ভরসা রাখা যায়নি এবং এই হেতু সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছিল, যাতে করে যারা নাকি দুর্বৃত্ত, যারা নাকি সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত, যারা নাকি চাঁদাবাজি করে, লুটতরাজ করে, ভাঙচুর করে, গণপিটুনি দেয় ইত্যাদি, এদেরকে ধরবে। এটাই তো, এই জন্যই তো তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছিল, যাতে সেনাবাহিনী সরাসরি তাদেরকে ধরে গ্রেপ্তার করে এমনকি শর্টকাটও এতে বিচারও করতে পারে। এরকম এই সমস্ত পাওয়ারই তো দেওয়া হয়েছিল। অত্যন্ত দুঃখের বিষয়, আমরা এই গত 10-11 মাসে মানে খুব মনক্ষুণ্ণতার সাথে বলতে হচ্ছে, খুব দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে, আমরা সেনাবাহিনীর তরফ থেকে তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার কোথায় ইউজ করা হয়েছে কার্যকরভাবে, যাতে করে বাংলাদেশের মানুষ আশ্বস্ত হতে পারে এবং তারা মনে করতে পারে যে তাদের জীবন নিরাপদ। আমরা এই ধরনের কোনো কর্মকাণ্ড তাদের পক্ষ থেকে দেখি নাই। তবে হ্যাঁ, কিছুদিন আগে দেখছিলাম যে সেনাবাহিনীর মেজর পদের একজন লোক, একজন ওই কী করছে, সে ওই এক কলেজে গিয়ে সেখানকার যে প্রিন্সিপাল তাকে ধরে এনে পুলিশের হাতে সোপর্দ করছে। ওই ভদ্রলোকের অপরাধ, সে নাকি আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগের সমর্থক, বাট তার নামে কিন্তু কোনো কেস কারবার কিছু নাই, অতীতেও ছিল না। এবং এই যে গত এই 9-10-11 মাস চলে গেছে, এর মধ্যেও কিন্তু তার বিরুদ্ধে কোনো কেস কারবার ছিল না। তো সেনাবাহিনীর একজন মেজর কী করলো, তাকে গ্রেপ্তার করে নিয়ে কী করলো, ওই পুলিশের কাছে দিল। তো তাকে যদি, তার বিরুদ্ধে যদি কোনো কেস কারবারই না থাকে, তো পুলিশের কাছে দিলে হবেটা কি? এটা আমার মাথায় ঢোকে না। এবং সবচাইতে আশ্চর্য ব্যাপার হলো এই বক্তব্যগুলো সে কিন্তু আবার ওই যে ওই সাংবাদিকদের একেবারে প্রকাশ্যে খুব আনন্দ সহকারে বলছিল উচ্চ কণ্ঠে। তো যাই হোক, এই ধরনের কর্মকাণ্ড আমরা দেখছি। 32 নম্বর বাড়ি যখন ভাঙ্গা হচ্ছিল, ওখানে তখন সেনাবাহিনীর লোকজন গেছিলো, দেখলাম যে একদল লোক গেল,
তারপরে ওখানে ওই যারা নাকি ওখানে ভাঙচুর করতে গেছিলো তাদের সাথে কী আলাপ আলোচনা হলো কে জানে, বাট দেখলাম যে সেনাবাহিনীর লোকজন ওখান থেকে চলে গেল। তো তাদের এই কর্মকাণ্ড দেখে মনে হলো যে তারা মনে হয় যে বলছে ঠিক আছে আসছো ভাঙ্গো, অসুবিধা কি, এখন দেশ তো স্বাধীন, তোমরাই তো দেশের হর্তা কর্তা, যা ইচ্ছা খুশি করো, মগের মুল্লুক বানাও, আমাদের কোনো আপত্তি নেই। তো এই ধরনের কর্মকাণ্ড তো আমরা দেখেছি নাকি দেখি নাই। অথচ এই 32 নম্বর বাড়িটা ছিল একটা জাদুঘর, কারো ব্যক্তিগত সম্পত্তি না, এবং এই 32 নম্বর বাড়ির সাথে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস জড়িত এবং এই সেনাবাহিনীর ইতিহাসও জড়িত। অর্থাৎ স্বাধীন বাংলাদেশ যদি না হতো তাহলে এই সেনাবাহিনীও কিন্তু তৈরি হতো না, এবং এই সেনাবাহিনীর এই ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিশেষ করে যে প্রধান ওয়াকারুজ্জামান, উনি তো প্রায় বলেন যে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমরা আছি, আমরা অতন্ত্র প্রহরী। কিন্তু সেই স্বাধীনতার যদি স্মৃতিচিহ্ন ভেঙে চুরে তাদের সামনে খান খান হয়ে যায়, এক শ্রেণীর লোক যদি সেগুলো ভেঙে চুরে খান খান করে দেয় এবং তারা যদি এটাকে না থামায়, তাহলে কিভাবে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ওনারা রক্ষা করলেন এটা আমার ঠিক বোধগম্য না। অর্থাৎ অন্য কথায় তাদের কর্মকাণ্ডে যেটা মনে হয়েছে যে এনারা মুখে মুখে মুক্তিযুদ্ধের কথা বললেও বাট মনের ভিতরে এই মুক্তিযুদ্ধের চেতনা লালন করে সেটা আমার কাছে মনে হয় নাই। তাই যদি হতো তাহলে অন্তত 32 নম্বর বাড়িসহ আরও অন্যান্য যে স্মৃতিচিহ্ন মুক্তিযুদ্ধের এগুলো তারা রক্ষা করত, কিন্তু তারা রক্ষা করে নাই। কিন্তু এগুলো করে যে তারা তাদের নিজেদেরই যে পতনের ইয়ে করছে, মানে সূচনা করছে, সেটা হলো ভাই 71 সালের মুক্তিযুদ্ধ 16ই ডিসেম্বর বা 26শে মার্চ এইগুলা যদি না থাকে বা এইগুলা সম্পর্কিত কোনো স্মৃতিচিহ্ন যদি এরা সংরক্ষণ না করে, রক্ষা না করে, তাহলে তো ভাই স্বাধীন বাংলাদেশ বলে কোনো কিছু নাই, তাই না? আর সেই হেতু ওই যে কী জানি বলে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ব্যাপারটাও তো হাস্যকর হয়ে দাঁড়ায়। আমি জানি না সেনাবাহিনীর লোকজন এভাবে চিন্তা করে কি না। তো যাই হোক, নানা কথা বলে ফেললাম প্রসঙ্গান্তরে, তাই না? এখন কথা হচ্ছে যে আবারও 2 মাস, মানে প্রায় দেখা যাচ্ছে যে প্রতিনিয়ত 2 মাস করে বাড়াচ্ছে, ভালো কথা, কিন্তু তাতে পাবলিকের ফায়দা কী এটাই তো আমার মাথায় ঢুকলো না। তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে গত 10-11 মাস ধরে তো ফিল্ডে আছে, মাঠে আছে, তো তাতে বাংলাদেশের মানুষের মনে সামান্যতম কি শান্তি দিতে পেরেছে? পারে নাই। হ্যাঁ, স্বাধীনতা বিরোধী এ শক্তি যারা তাদের মনে হয়তো শান্তি দিতে পেরেছে, কারণ তারা তো মহা উল্লাসে যা ইচ্ছে খুশি করে গেছে। এবং ভয়ঙ্করভাবে আমরা দেখলাম যে একজনকে এই সেনাবাহিনী গ্রেপ্তার করে নাই। আমি বুঝলাম না যে আওয়ামী লীগের লোকজন তো এখন জানের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে বাঁচছে, আর বাংলাদেশেও যেগুলো আছে তারাও বিভিন্ন জায়গায় গর্তে লুকিয়ে আছে। তো যারা নাকি মব ভায়োলেন্স করছে, যারা নাকি গণপিটুনি দিচ্ছে, চাঁদাবাজি করছে, ভাঙচুর করছে, আগুন জ্বালাচ্ছে, এদেরকে এই সেনাবাহিনীর নজরে পড়ে নাই। তারা খুঁজে খুঁজে বের করে কোথায় আওয়ামী লীগের সমর্থক আছে, ফ্যাসিস্টের দোসর আছে। তাহলে এখন যে কোনো মানুষই তো এই ধরনের সিদ্ধান্তে আসতে পারে যে বস্তুত বাংলাদেশে যে অরাজকতা পরিস্থিতি চলছে এর পিছনে আমি জানি না এদের মদত আছে কিনা, এরা কিন্তু এই ধরনের প্রশ্ন মানুষ করতেই পারে, বা মানুষের কিন্তু এই ধরনের প্রশ্নের উদ্রেক ঘটতেই পারে যে তাহলে সেনাবাহিনী কি আসলে এদেরকে মদত দিচ্ছে নাকি পিছন থেকে, অকাতরে যা ইচ্ছা খুশি করে যাচ্ছে। এখন তাদেরকে যদি না থামানো হয় তাহলে এটাই তো প্রশ্ন হওয়া স্বাভাবিক, তাই না? সুতরাং এ মতো অবস্থায় এই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া আর না দেয়া এটা আসলে কি অর্থহীন না? মানে আসলে কি হচ্ছে এটা কি? ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিল তো তাতে কি হলো? ধন্যবাদ।